সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়েছি। ভিডিও টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2024। কারণ আজকে তোমাদের একটি লেটেস্ট আপডেট নিয়ে আসবো। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট জানি সবাই অনেক রেজাল্টের অপেক্ষায় আছো, অনেকেই রেজাল্টের অপেক্ষায় টেনশনে আছো, কারণ অনেকেই তোমাদের পিএমটি শেষ, ইন্টারভিউ শেষ, এখন তোমরা শুধুমাত্র রেজাল্টের অপেক্ষায় আছো। এখনও পর্যন্ত কোনো আপডেট নেই কেন, বা ডাব্লিউবি পিআরবি কোনো আপডেট দিচ্ছে না কেন, সেই বিষয়ে আজকে তথ্য আমি আলোচনা করবো তোমাদের। আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ওয়েস্ট বেঙ্গল সরকারের কোনো পদক্ষেপ আপাতত তো দেখছি না, পরবর্তীতে দেখা যাক কি হয়। আর বন্ধুরা, তবে আপাতত কোর্টের কেসটা যে হয়েছে ওটা সেটা আপাতত নিষ্পত্তি ফেব্রুয়ারি মাসে 2026 হয়ে গেছে। এখন দেখা যাক ওয়েস্ট বেঙ্গল সরকার কবে কি করে, ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট কবে তাদের ফাইনাল মেরিট লিস্ট দেয়, সেটা নিয়ে আজকে তোমাদের এই ভিডিও আলোচনা করবো। আর আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে ডাব্লিউবিপি ক্যান্ডিডেটের জন্য। এছাড়াও পরবর্তীতে কি আপডেট আসবে, রিক্রুটমেন্ট আসবে, সেই বিষয়ে আমি তোমাদের পরের কোনো ভিডিওতে আলোচনা করব। কারণ একটা নতুন রিক্রুটমেন্ট আসার কথা ডাব্লিউবিপিতে, সেটা আমি তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে শুরু করব তোমাদের ডাব্লিউবিপির যে লেটেস্ট আপডেট সেটা নিয়ে আলোচনা করব। তো চলো, সর্বপ্রথম মামলাগুলি মূলত কী নিয়ে হয়েছিল। দেখো, অনেকেই মামলাগুলি কী নিয়ে হয়েছিল জানো, কিন্তু তবে অনেকেই জানো না। তো আজকে সেই বিষয়ে তোমাদের আমি আলোচনা করব। তো বন্ধুরা, মামলাগুলি মূলত হয়েছিল একটা ক্যান্ডিডেট, তিনি মামলা করেছিলেন কোর্টের মধ্যে। করেছিলেন মামলাটা কি, যে তাদের বেশি অভিযোগ ছিল যে ফিজিক্যাল মেজারমেন্ট বা পিএমটি টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে নিয়ে তাদের অভিযোগ ছিল। কেননা অনেকেই শারীরিক মাপযোগ বা তাদের উচ্চতা বা ওজন ঠিক মতো মাপা হয়নি। অর্থাৎ অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছিলেন যে তাদের ফিজিক্যাল মেজারমেন্ট ঠিকঠাক করে নেওয়া হয়নি বা তাদের উচ্চতা ওজন ঠিকঠাক করে মাপা হয়নি। আবার বেশ কিছু প্রার্থীর অভিযোগ ছিল যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এর নির্দিষ্ট সময়, অর্থাৎ যারা পিইটি দিয়েছিল, ধরো 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড়ে শেষ করলেও তাদের অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। অর্থাৎ অনেকে অভিযোগ করেছিল আবার যে তাদের 1600 মিটার যে দৌড়টা ছিল 6 মিনিট 30 সেকেন্ডে তারা কমপ্লিট করেছিল, তবে তাদেরকেও নাকি বাতিল করা হয়েছিল। তো তারা অভিযোগ করেছিল। এছাড়াও এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একাধিক রিট পিটিশন দায়ের করা হয়েছিল। অর্থাৎ এর ভিত্তিতে, প্রায় ধরো পিএমটির ভিত্তিতে এবং পিইডির ভিত্তিতে কলকাতা হাইকোর্টে এই যে তোর রিট পিটিশন দায়ের করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তোমাদের ডাব্লিউবি যে কেসটা বা রিক্রুটমেন্টটা এত ডিলে হয়ে গেছে। তো আশা রাখবো তোমাদের আর ডিলে হবে না, কেননা আপাতত 2026 ফেব্রুয়ারি মাসের যে কোর্টের রায়, সেটা রায় থেকে তোমাদের নিশ্চিত যে তোমাদের খুব তাড়াতাড়ি ফাইনাল মেরিট লিস্টের তোমরা পেয়ে যাবে। এছাড়াও যে পরবর্তী যে রিক্রুটমেন্টের সেটাতে কোনো বাধা থাকবে না। তো সেই বিষয়ে আলোচনা করবো। আর এছাড়াও যারা যারা কেসটা করেছিল, এবং আমিও শুনেছিলাম যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে কিছু কারচুপি হয়েছিল, তবে এটার সঠিক প্রমাণ পাওয়া যায়নি। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে নতুন কেস বা আপডেট, সেটা হচ্ছে তারা নিষ্পত্তি পেয়ে গেছে, বা এখন ডাব্লিউবিপিআরবি তারা নিষ্পত্তি পেয়ে গেছে। এখন তারা পরবর্তী যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তারা প্রকাশ করতে পারবে। এছাড়া তারা এখন তারা সময় চেয়ে নিয়েছিল 1 মাস বা 1.5 মাসের মধ্যে তারা ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার চেষ্টা করবে। সেই বিষয়ে তারা কলকাতা হাইকোর্টকে জানিয়েছে। এখন দেখা যাক পরবর্তী তোমাদের কবে দেয়, কী দেয়, সেই বিষয়ে এখন আলোচনা করবো। আর আমি তোমাদের কোর্টের যে কেসটা সেটা একবার ছোট্ট করে আলোচনা করবো, বড় করে বিস্তারে আলোচনা করবো না, ছোট্ট করে আলোচনা করবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলো, তোর মধ্যে এখন আলোচনা করবো আমি কোর্টের কেস আপডেট, অর্থাৎ আইনি জট মুক্তি নিয়ে আলোচনা করবো। কারণ আপাতত যে যারা কেসটা করেছিল এবং কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছিল সেই বিষয়ে আলোচনা করবো। তো চলো, তো সর্বপ্রথম পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর উচ্চতা বা দৌড়ের সময়সীমা নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো হয়েছিল, ফেব্রুয়ারি মাসে আদালত সেগুলি খারিজ করে দিয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আদালত সেগুলিকে খারিজ করে দিয়েছে। আবার বলছি, ফেব্রুয়ারি মাসে তোমাদের ডাব্লিউবিপির যে কেসটা ছিল সেটা আদালত আদালত কর্তৃক খারিজ করা হয়েছে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ওপর থেকে সমস্ত আইনি বাধা বা স্থগিতাদেশের কালো মেঘ কেটে গেছে। অর্থাৎ যে আইনি বাধা ছিল সেটা তোমাদের কালো মেঘটা কেটে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের পরবর্তীতে রিক্রুটমেন্ট সেটা খুব তাড়াতাড়ি আসবে। এছাড়াও তোমাদের ফাইনাল মেরিট লিস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে আসবে। তো এখন তোমাদের আলোচনা করব আমি ফাইনাল মেরিট লিস্ট কবে আসবে, কিভাবে আসবে। আর আমি একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা ইন্টারভিউ কমপ্লিট করেছো এবং যদি তোমাদের এবারে না হয়, অর্থাৎ তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের যদি নাম না আসে, তবুও হাল ছাড়বে না। পরবর্তী রিক্রুটমেন্ট আসবে, তখন তোমরা অবশ্যই নিজের 100% দেবে। আমি জানি যারা যারা ফিজিক্যালভাবে পাস করেছো এবং ইন্টারভিউয়ে পাস করেছো, আমি জানি তোমরা পরবর্তীতে আরামসে পেরে যাবে। তাই যদি নাম্বার একটু কম থাকে, ধরো ফাইনাল ম্যাচ থেকে 1-2 নাম্বার কম থাকে, হাল ছাড়বে না। তো চলো, পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কতজন নিয়োগ হবে, অর্থাৎ মোট শূন্যপদ নিয়ে আলোচনা করবো। অর্থাৎ তোমাদের ডাব্লিউবি 2024 কতজন নিয়োগ হবে। অনেকেই জানো যে তোমার 10,000 নিয়োগ হবে, তো ওটা হবে না। তো ওটা কতজন নিয়োগ হবে সেই বিষয়ে এখন আমি তোমাদের আলোচনা করবো। তো চলো, তো সর্বপ্রথম তোমাদের বলে রাখি, বর্তমান নিয়োগ প্রক্রিয়া ডাব্লিউবি কনস্টেবল 2024 সাইকেল যে ছিল, সেটি মোট শূন্যপদের সংখ্যা ছিল সর্বপ্রথম যেটা শুনেছি 10,000। এর পরবর্তী সংখ্যা তারা মূলত 11,749টি, অর্থাৎ 11,749
50টি মোট শূন্যপদের আসন দাঁড়ায়। এছাড়াও আইনি জট কাটায় এই বিপুল সংখ্যক শূন্যপদের নিয়োগের পথ এখন সম্পূর্ণ পরিষ্কার। অর্থাৎ আইনি জট কাটায় এখন তোমাদের যে শূন্যপদের নিয়োগের প্রক্রিয়া সেটা একদম পরিষ্কার হয়ে আছে, সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার। এখন শুধুমাত্র তারা ফাইনাল মেরিট লিস্ট দেবে, এখন তোমাদের তারপর জয়েনিং করাবে। অর্থাৎ যে তোমাদের যখন টেনশনের যে কারণটা সেটা থেকে তোমরা মুক্তি পেয়ে গেছো, এখন খুব তাড়াতাড়ি তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেবে। অতএব এত টেনশন করার কোনো দরকার নেই, শুধুমাত্র এখন ধৈর্য রাখো বাস। আমি জানি অনেকটা ধৈর্য রেখেছো, তবে আর একটু ধৈর্য রাখো বাস, তোমাদের তাহলেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেবে। তো চলো, আর বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে নেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। এছাড়াও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারো। তো চলো, এখন আলোচনা করবো আমি রেজাল্ট এবং ফাইনাল মেরিট লিস্ট কবে আসবে, অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্ট সেটা কোন মাসে প্রকাশিত হবে সেই বিষয়ে এখন আমি আলোচনা করবো। তো চলো, বেশি দেরি করবো না। আর অবশ্যই বন্ধুরা এখনই বলছি, ভিডিওটি লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, বর্তমান পরিস্থিতি জানুয়ারি 2026-এর শেষে ইন্টারভিউ শুরু হয়েছিল। অর্থাৎ তোমরা জানোই যে বর্তমান পরিস্থিতিতে জানুয়ারি মাসের 2026-এর শেষে ইন্টারভিউ শুরু হয়েছিল। এখন যেহেতু কোর্টের কেসগুলি খারিজ হয়ে গেছে, তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড WBPRB বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্যানেল তৈরির কাজ খুব দ্রুত এগোচ্ছে। অর্থাৎ যে কেসটা হয়েছিল, কেসের জন্য তোমাদের এতদিন WBPRB প্যানেলের কাজটা স্থগিত ছিল, এখন তোমাদের পুনরায় তাই যে কেসটা উইথড্র করার পর WBPRB প্যানেলের কাজটি দ্রুত এগোচ্ছে। এছাড়াও কবে রেজাল্ট দেবে এখন একটু পর আমি আলোচনা করব। আর তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছিলে, তো কেমন হয়েছিল ইন্টারভিউ সেটা তোমরা আমাকে কমেন্টের মধ্যে ছোট্ট করে বলতে পারো। আর এখানে আমি বারবার বলে দিচ্ছি যে এটা সম্ভাব্য রেজাল্ট, আগে বলে দিচ্ছি যে একবার যে এই মাসে দেবে তা না, একটা সম্ভাব্য রেজাল্ট তারা বলেছে, আমি তোমাকে তাই বললাম, দিতেও পারে আবার। তো সম্ভাব্য সময় সাধারণত ইন্টারভিউ শেষ হওয়া এবং আইনি সমস্যা মেটার 1-2 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয়। সেই হিসাবে আশা করা হচ্ছে এপ্রিল মাসের 2026-এর শেষের দিকে অথবা মে মাসের প্রথম দিকে অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনাল মেরিট লিস্ট বা চূড়ান্ত রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ সাধারণত যে ইন্টারভিউ হওয়ার 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের এই ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট দেওয়া হয়। সেই হিসেবে আশা করা হচ্ছে এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের প্রথম সপ্তাহের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বা চূড়ান্ত রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে। হ্যাঁ, আইনি জট ছিল জন্য এতদিন তোমাদের রেজাল্ট প্রায় যে এই ধরো মার্চ মাসের আগেই দেওয়ার কথা, ফেব্রুয়ারি বা মার্চ মাসে তোমাদের রেজাল্টটা দেওয়ার কথা, কিন্তু আইনি জট থাকার কারণে সেটা তোমাদের 2 মাস পিছিয়ে গেছে। এখন তোমাদের রেজাল্টের যে আশঙ্কা সেটা এপ্রিল থেকে মে মাস, এই 2 মাসের মধ্যে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে তোমার রেজাল্টটি পেয়ে যাবে। খুব দ্রুত তোমাদের যে রেজাল্ট সেটা পেয়ে যাবে আশা করি। তো চলো, এখন আমি পরবর্তীতে তোমার আলোচনা করব কাট অফ নিয়ে, অর্থাৎ কাট অফ নিয়ে এখন তোমাদের আমি আলোচনা করব। আর আগে বলে রাখছি, এই কাট অফটা মূলত আমার বানানো, অর্থাৎ আমার বানানো এই কাট অফের সাথে মিল নাও থাকতে পারে। আবার আমি বলছি, এই কাট অফের সাথে মিনিমাম 1-2 নাম্বারের মিল থাকবে। অর্থাৎ যদি ধরো আমি তোমাদের 62 বলেছি, অতএব তোমার যে ফাইনাল মেরিট লিস্টে আমি আশা রাখছি 63 বা 61 এর মাঝখানেই থাকবে। অর্থাৎ আমার যে কাট অফটা সেটা যদি একুরেট না হলেও এর ধারে কাছেই থাকবে। তো আশা করি তোমাদের এই আজকের এই যে কাট অফটি ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানে আমি তোমাদের সম্ভাব্য কাট অফ বা এক্সপেক্টেড ফাইনাল কাট অফ নিয়ে আলোচনা করবো। এছাড়াও এখানে মেল ফিমেল দুটি নিয়ে আলোচনা করব, কাস্ট অনুযায়ী আলোচনা করব। তো চলো, বেশি দেরি করবো না। আর অবশ্যই বলে রাখি বন্ধুরা, এছাড়া তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কাট অফ নিয়ে আলোচনা দেখতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। আমি 2টা ভিডিও বানিয়েছি কাট অফ সম্পর্কে, তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে বিভিন্ন ধরো তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি, এছাড়াও ইন্টারভিউ রিলেটেড সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, এখন আমি তোমাদের সম্ভাব্য কাট অফ বা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছ মেল আর ফিমেল নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমি জেনারেল নিয়ে আলোচনা করব, মেল। তো জেনারেল সর্বপ্রথম তোমাদের এখানে দেখতে পাচ্ছ 70 থেকে 73, অর্থাৎ আমি এখানে আলোচনা করেছি মূলত তোমাদের হচ্ছে তোর 85 নাম্বার যেটা ওএমআর শিটের পরীক্ষা অ্যান্ড 15 নাম্বারে তোমাদের ইন্টারভিউ, টোটাল 100-এর মধ্যে কত কাট অফ, এটা এখন ফাইনাল মেল লিস্টে আলোচনা করব। তো জেনারেল দেখতে পাচ্ছ 70 থেকে 73, অর্থাৎ 100-র মধ্যে জেনারেল মেলে 70 থেকে 73 নাম্বার যেতে পারে, এবং ফিমেলদের মূলত 62 থেকে 66 যেতে পারে। অর্থাৎ পুলিশের ক্ষেত্রে, ওয়েস্টবেঙ্গল পুলিশের ক্ষেত্রে জেনারেলদের কাট অফ মেলদের বিশেষ করে 70 থেকে 73 যাবে, এবং ফিমেলদের 62 থেকে 66 যেতে পারে। অর্থাৎ ফিমেলদের আর মেলদের তুলনায় একটু কম হবে, অর্থাৎ ফিমেলদের একটু কম হবে, 66 বা 62 থেকে 66-র মধ্যে যেতে পারে। এরপরে আলোচনা করবো আমি ওবিসি, অর্থাৎ ওবিসি এখানে আমি উল্লেখ করিনি, ওবিসি এ ওবিসি বি উল্লেখ করিনি।
শুধুমাত্র ওবিসির কথা উল্লেখ করেছি। মেল ওবিসির ক্ষেত্রে মূলত 66 থেকে 69 যেতে পারে, অর্থাৎ 66 থেকে 69 যেতে পারে মেলদের ক্ষেত্রে ওবিসি, এবং ফিমেলদের ক্ষেত্রে ওবিসি যেতে পারে 60 থেকে 61। অর্থাৎ এখানে তুলনামূলকভাবে ফিমেলদের ওবিসি কাট অফ একটু কম মেলদের তুলনায়, কেননা এখানে মেলদের 60 থেকে 69 অর্থাৎ 70 ধারে কাছেও যেতে পারে। এছাড়াও ফিমেলদের 60 থেকে 62 হাইয়েস্ট যাবে, 62 এর উপরে উঠবে না। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আমি যেই কাস্টটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এসসি কাস্ট। এসসিদের মূলত 7 থেকে 63 মেলদের, অর্থাৎ 7 থেকে 63 মেলদের যেতে পারে, এবং ফিমেলদের 55 থেকে 58 যেতে পারে। তো সম্ভাব্য কাট অফ যেটা মানে এক্সপেক্টেড কাট অফ, সেটার মধ্যে এসসিদের 7 থেকে 63 মেলদের এবং ফিমেলদের 55 থেকে 58 যেতে পারে। এখন আমি তোমাদের, আর এখানে আবার বলে রাখি, এখানে আমি তোমাদের ইডাব্লিউএস বা অর্থাৎ ইডাব্লিউএস এর যে কাট অফ সেটা আমি বলিনি, শুধুমাত্র ইউআর, ওবিসি, এসসি অ্যান্ড এসটি, এই 4টি ক্যাটাগরির আমি আলোচনা করেছি। ইডাব্লিউএস এর পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো এখন আমি তোমাদের এসটি কাস্ট সম্পর্কে আলোচনা করব। তো এসটি মেলদের ক্ষেত্রে পড়ছে 55 থেকে 60, অর্থাৎ মেলদের ক্ষেত্রে 55 থেকে 60, এসটিদের ক্ষেত্রে মেল, এবং এসটিদের ক্ষেত্রে ফিমেল 52 থেকে 53, অর্থাৎ ফিমেলদের একটু কম যাবে এসটি ক্যাটাগরি ফিমেলদের 52 থেকে 53 এবং মেলদের 55 থেকে 60, এই কাট অফটা যাবে। আর এটাই আমার আপাতত বানানো ফাইনাল কাট অফ। এই কাট অফই যাবে তোমাদের ডাব্লিউবি, কেননা ডাব্লিউবি পরীক্ষা একটু কঠিন হয়েছিল, সেক্ষেত্রে তোমাদের কাট অফ এতই যাবে, কারণ এখানে প্লাস ইন্টারভিউ 15 নাম্বার যোগ করা হয়েছে, যোগ করে তোমাদের আমি এই কাট অফটা বানিয়েছি। আশা রাখবো তোমাদের এই কাট অফের ধারে কাছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট যাবে। আমি একবার 100% দিয়ে বলছি না যে এটাই আসবে, হ্যাঁ এর ধারে কাছে, যেমন উপরে তোমাদের এক্সাম্পল স্বরূপ জেনারেল 70 থেকে 73 মধ্যে আছে, তো তোমাদের কাট অফ হাইয়েস্ট যাবে হচ্ছে ধরো 72 যেতে পারে, বা 69 যেতে পারে, এছাড়াও 74 যেতে পারে। তো এর ধারে কাছে থাকবে তোমাদের এই কাট অফটা, একবার যে পুরোপুরি মিলবে তা না, কিন্তু এর ধারে কাছে যাবে। তো বন্ধুরা আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি কোনো যদি ভুল থেকে থাকে তো অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানাবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি বলি না বেশি সাবস্ক্রাইব করতে হবে, আজকের এই ভিডিওতে তোমাদের সাবস্ক্রাইব করতে বেশি বলছি, কারণ আমার সাবস্ক্রাইব 1000 পূরণ করতে আর কিছু সাবস্ক্রাইবের দরকার। তো অবশ্যই 1000টি সাবস্ক্রাইব পূরণ করে দাও। তো আজকের জন্য বন্ধুরা বাই বাই, নেক্সট কোনো ভিডিওয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ডাব্লিউবি এসএসসি সব রকম ভিডিও রিলেটেড পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নাও। তো আজকের জন্য টাটা।